প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে এখন আমি আপনাদের মাঝে যে ক্লাসটা উপস্থাপন করব সেটা হলো ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার ও কি কি, এই বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে ক্লাস উপস্থাপন করব। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা প্যাটার্ন লিখে রেখেছি বা আঁকিয়ে রেখেছি। প্যাটার্নের অংশ বিশেষগুলো আমি একটু পরে বর্ণনা দেব। তার আগে প্রথমে আমি প্রশ্নটা বলতে চাই ভগ্নাংশ কাকে বলে। এখানে কিন্তু ভগ্নাংশের ইংরেজি নামটা হলো ফ্র্যাকশন। কি বলেন তো? ফ্র্যাকশন। এফ আর এ সি টি আই ও এন, ফ্র্যাকশন। হোয়াট ইজ ফ্র্যাকশন? ভগ্নাংশ কি? তো এই উত্তরটা যদি দেই, আচ্ছা আপনারা দেখেন এই তো দেখতে পাচ্ছেন একটা স্কেল। এটা কি বলেন তো? স্কেল। এটা এখানে কয়টা স্কেল বলেন তো? একটা। কয়টা? একটা স্কেল। এখন ধরেন আমি এটাকে একটা অংশে বিভক্ত করে দিলাম, অর্থাৎ দুইটা খণ্ড হয়ে গেছে। স্কেলের কয়টা খণ্ড হয়ে গেছে? দুইটা। তার মানে এর আগে ছিল এটা একটা পূর্ণ বস্তু, একটা সম্পূর্ণ পূর্ণ বস্তু ছিল। এখন এটাকে আমরা কি করে দিলাম? ভেঙে দিলাম। কি করে দিলাম? ভেঙে দিলাম, অর্থাৎ ভাঙা ভাঙা অংশ হয়ে গেল দুটা। এরপর এটাকে আরো একটা ভাঙা অংশে বিভক্ত করলাম, এই যে বিভক্ত করলাম। তাহলে এখানে কয়টা খণ্ড হয়ে গেছে বলেন তো? চারটা। অর্থাৎ একটা পূর্ণ বস্তুকে আমরা চারটা খণ্ডে বিভক্ত করেছি। কয়টা খণ্ডে বিভক্ত করেছি? চারটা খণ্ডে বিভক্ত করেছি। এখন এই চারটা খণ্ড থেকে ধরুন আপনাকে আমি একটা খণ্ড, দুইটা খণ্ড, তিনটা খণ্ড, আমি আপনাকে চারটা খণ্ড থেকে তিনটা খণ্ড আপনাকে দিয়ে দিলাম। কয়টা দিলাম? তিনটা। অর্থাৎ এই পূর্ণ বস্তুটাকে, এই স্বয়ংসম্পূর্ণ একটা বস্তুকে ভেঙে চারটা খণ্ড করে সেই চারটা খণ্ড থেকে আপনাকে তিনটা খণ্ড আমি আপনাকে দিয়ে দিলাম। আমার আর অবশিষ্ট কয়টা খণ্ড থাকলো? একটা। অর্থাৎ এখানে এই বস্তুটাকে আমরা চারটা খণ্ডে বিভক্ত করেছি, সেই চার খণ্ড থেকে আপনাকে আমি তিনটা খণ্ড দিয়ে দিলাম, আমার অবশিষ্ট থাকলো একটা খণ্ড। এই যে পূর্ণ একটা জিনিসকে, পূর্ণ একটা বস্তুকে ভাগ করলাম, বিভক্ত করলাম, ভেঙে দিলাম, খণ্ড করে দিলাম, এই ভাঙা অংশ, এই খণ্ড অংশ, এই বিভক্ত করা অংশ, অর্থাৎ এই ভাগকেই ভগ্নাংশ বলে। কি বলে? এখন যদি আমি একটু গুছাই বলি তাহলে আমরা বলতে পারি ভাগের অংশকে, এই যে আমরা ভাগ করেছি, চারটা খণ্ডে বিভক্ত করেছি, এই ভাগের অংশকে কি বলে? ভগ্নাংশ বলে। আর যদি আমরা আরেকটু বর্ণনায় বলি তাহলে আমরা বলতে পারি পূর্ণ বস্তু বা কোনো পূর্ণ সংখ্যাকে ভেঙে মানে ছোট খণ্ড করা বা ভাগ করাকে কি বলে? ভগ্নাংশ বলে। তাহলে আমরা বলতে পারি ভগ্নাংশ কাকে বলে? যদি কেউ একজন উত্তর বলেন, পূর্ণ বস্তু বা সংখ্যা ভাঙা অংশকে ভগ্নাংশ বলে। আর সহজভাবে আরো বলতে পারি ভাগের অংশকে ভগ্নাংশ বলে। ভাগের অংশকে কি বলে? ভগ্নাংশ বলে। এবার ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ হলো প্রধানত দুই প্রকার। প্রধানত কয় প্রকার? দুই প্রকার। যেমন আমি এখানে লিখলাম ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে আমরা দুইটা খণ্ডে বিভক্ত করেছি। একটা খণ্ড হলো বা দুই প্রকার। ভগ্নাংশ কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো কি ভগ্নাংশ বলেন তো? সাধারণ ভগ্নাংশ। এক নাম্বার হলো সাধারণ ভগ্নাংশ, দুই নাম্বার হলো কি ভগ্নাংশ? দশমিক ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ প্রধানত কয় প্রকার? দুই প্রকার। কি কি? এবার এই সাধারণ ভগ্নাংশকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। দুই নাম্বার কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। তিন নাম্বার মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা বুঝতে পেরেছি যে সাধারণ ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কি কি? এবার দশমিক ভগ্নাংশকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। সেটা আমরা লিখছি। একটা হলো সসীম দশমিক
সসীম দশমিক ভগ্নাংশ, আরেকটা হলো অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি যে দশমিক ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হলো সসীম দশমিক ভগ্নাংশ। এবার এই যে ভগ্নাংশের এই যে আমরা খণ্ড করলাম, বিভক্ত করলাম, এই উপরের খণ্ডকে বলে লব। কি বলে বলেন তো? লব। লব। আর নিচের খণ্ডকে কি বলে? হর। কি বলে? হর। বুঝতে পেরেছি? তাহলে উপরের অংশকে কি বলে? লব। নিচের অংশকে কি বলে? হর। এখন আসি, এই যে আমরা যে বললাম সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এবার প্রকৃত ভগ্নাংশ কোনটা? যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত। আমরা বলছি যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, অর্থাৎ উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়। উপরটা হলো লব, নিচেরটা হলো হর। লব ছোট, হর বড়, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। সেটা কি ভগ্নাংশ? আবার যে ভগ্নাংশের উপরের হর লব বড়, হর ছোট, এটা কিন্তু উপরের লবই বড় হইছে, হরটাই ছোট হইছে, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ এটা? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি বলতে পারবো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের আর অপ্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব অপ্রকৃত ভগ্নাংশ বলে। এরপর হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ হলো যেমন এক সমস্ত 3/2। এই যে সমস্ত ভগ্নাংশ, এর আরেকটা নাম হলো কি? সমস্ত ভগ্নাংশ। এটা হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র অর্থাৎ কোনো পূর্ণ সংখ্যার পাশে যদি, এটা হলো একটা পূর্ণ সংখ্যা, কোনো পূর্ণ সংখ্যার পাশে যদি কোনো প্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন 2 সমস্ত 4/3। আচ্ছা, এই 2 সমস্ত, 2 হলো একটা পূর্ণ সংখ্যা। কি পূর্ণ সংখ্যা? এর পাশে একটি পূর্ণ সংখ্যার পাশে যদি একটা প্রকৃত ভগ্নাংশ, এই যে 3 মানে লব ছোট, হর বড়, এটা কি প্রকৃত ভগ্নাংশ না? কোন পূর্ণ সংখ্যার পাশে যদি প্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। কি ভগ্নাংশ বলে? মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে আমরা কি বলতে পারবো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ কাকে বলে? পারবো তো সবাই? আচ্ছা, এবার আসলাম দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা হলো অসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ মানে হলো যে ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের মান সীমানা আছে, সীমিত, লিমিট, সেটা হলো সসীম দশমিক ভগ্নাংশ। যেমন ধরেন 5.32। আমরা দশমিকের পরে 2 দশমিক পর্যন্ত নিলাম বা 2 দশমিক স্থান নির্বাচন করলাম, মানে দশমিকের পরে 3-2 লেখা হলো, মানে এখানে 2টা ঘর নেওয়া হয়েছে। কয়টা ঘর নেওয়া হয়েছে? 2টা। এটা হলো সসীম দশমিক ভগ্নাংশ। আর অসীম দশমিক ভগ্নাংশ হলো যেমন 5.32323232। এভাবে বাড়তেই আছে, বাড়তেই আছে, অর্থাৎ সীমাহীন, এভাবে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এটা হলো অসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ এই ভগ্নাংশের কি কোনো সীমানা নাই, এটার মান বেড়েতে থাকবে, বেড়েতে থাকবে, বেড়েতে থাকবে, অর্থাৎ পুনরাবৃত্তি হতেই থাকবে। ঠিক আছে? বুঝতে পেরেছি? এটাকে বলে অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা হলো কি অসীম দশমিক ভগ্নাংশ। আমরা কি বুঝতে পেরেছি? এখন এই যে মিশ্র ভগ্নাংশটাকে কিন্তু আবার কি করা যায়, কি রূপ দেওয়া যায় বলেন তো? অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায়। কি অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে? দেখেন, নিচে 3 ঠিকই থাকবে, 3 দ্বারা 1 কে গুণ করতে হবে, 1 গুণন হলো কত? 3। তারপর উপরের সঙ্গে কি করতে হবে? যোগ করতে হবে। এই 2 কি করতে হবে? যোগ। এই 3 দ্বারা এই 1 কে গুণ করতে হবে, আবার এই 2 কে কি করতে হবে? যোগ করতে হবে। বুঝতে পেরেছি? তার মানে এই 3 দ্বারা 1 কে গুণ করলাম, 3 কে 3, আবার উপরে 2 যোগ করে দেওয়া হলো। তাহলে এখানে নামবে কত? 3 আর 1 গুণ করলে 3 কে 3, যোগ হলো 2, নিচে হলো কত? 3। আর একটা বিষয় খেয়াল করবেন, এই যে সমান দিছি আমরা, এই সমানের মাঝখান থেকে এই দাড়িটা দিতে হবে। কি দিতে হবে? দাড়িটা দিতে হবে। আবার দিচ্ছে, দেখেন, এই যে সমানের মাঝখান থেকে দাড়িটা দেওয়া লাগবে, নিচে হলো 3, উপরে 3, 2 যোগ করলে কত? 5। এটা কি ভগ্নাংশ হচ্ছে বলেন তো? অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ সমস্ত ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। আবার অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি। বুঝতে পেরেছেন? যেমন এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। কিভাবে? দেখেন, উপরে হলো 5, নিচে হলো 3, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এবার এই 5 কে আমরা ভাগ করব,
3 দ্বারা 5 কে ভাগ করব। 3 দ্বারা 5 কে ভাগ করলে 3 কে 3, নিচে থাকলো কত 2, কি থাকলো 2। এবার 3 দ্বারা কি 2 কে ভাগ করা যাবে? যাবে না। এই জন্য এখানে আমি কি দেব? একটা দশমিক। আর দশমিকের কারণে এখানে একটা কি দেব? শূন্য। কি দেব? শূন্য। 3 6 কত? 18, 3 6 18, থাকলো কত 2। এবার এই দশমিকের কারণে আরেক স্টেপ, মানে দশমিকের কারণে এক স্টেপ, দ্বিতীয় স্টেপে আরেকটা শূন্য নিতে পারবো, তিনটা স্টেপে আমি শূন্য নিতে পারবো। একটা দশমিক ব্যবহার করার কারণে আমি 3 বার শূন্য নিতে পারবো। কয়বার? 3 বার। এখানে একটা শূন্য নিয়েছি, আরেকটা শূন্য এখানে নেওয়া হলো, আরেকটা শূন্য আমি তৃতীয় স্টেপে নিতে পারবো, তারপরে কিন্তু আর নিতে পারবো না। পারবো? পারবো না। তাহলে এখানেও ঠিক তাই, 3 6 কত? 18, 3 6 কত? 18। আবার থাকলো 2, আবার এই দশমিকের কারণে আরেকটা শূন্য, এবার 3 6 কত? 18, আবার 18, আবার থাকলো 2। দেখেন এইভাবে কিন্তু এই যে 2, আবার এইভাবে শূন্য, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসতে পারবো, আবার ভাগ করতে পারবো। এইভাবে কিন্তু ভাগ করতেই থাকবো, কিন্তু এই অঙ্কের শেষ হবে না, শেষ হবে না। এই জন্য এটাকে কি বলে? অসীম দশমিক ভগ্নাংশ। এটাকে কি বলবে? এভাবে কিন্তু 1.66666 এভাবে বেড়েতে থাকবে। অর্থাৎ এরপরে আবার একটা শূন্য দিয়ে আবার বেড়ে যাবে, আবার শূন্য দিয়ে বেড়ে যাবে, আবার শূন্য দিয়ে বেড়ে যাবে, এভাবে বাড়তেই থাকবে, কিন্তু অঙ্কের শেষ হবে না, সমাপ্তি ঘটবে না। এই জন্য এটাকে বলা হয় কি? অসীম দশমিক ভগ্নাংশ। আশা করি আপনারা এই ক্লাসটা বুঝতে পেরেছেন।